হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে স্পর্শক অবিলম্ব আছে ট্যানজেন্ট নরমাল, সেই ট্যানজেন্ট নরমালের কলাম ম্যাচিংয়ের ম্যাথগুলো আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের উপরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো স্টার্ট করছি। নাম্বার 1 ম্যাথ কি দেওয়া আছে বলছে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সের 1 নাম্বার ম্যাথ বলছে x² + 4y² = 4 উপবৃত্তের 2 cos θ, sin θ বিন্দুতে স্পর্শকের প্রবণতা কত বলে দেওয়া আছে। √2 হলে স্পর্শক দুটির সমীকরণ, এর ধাপগুলি কি কি হবে। আমি স্পর্শকের সমীকরণটা আগে বের করে দিচ্ছি, তারপরে ধাপগুলো আমি আলোচনা করছি, তাই তো। কি দেওয়া আছে, x² + 4y² = 4, তাই না। কত বিন্দুতে বলছে, 2 cos θ, sin θ, এই বিন্দুতে প্রবণতাটা কত বলে দেওয়া আছে, প্রবণতাটা বলে দেওয়া আছে √2। 2 cos θ, sin θ এই বিন্দুতে প্রবণতাটা বলে দেওয়া আছে কত, √2 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2x, এখানে 4 দুগুণে 8y dy/dx = 0, implies dy/dx = কত হচ্ছে, এখান থেকে 2 কমন যাবে, তাহলে এটা হচ্ছে -x/2 কমন গেলে 4y, তাহলে কত হচ্ছে dy/dx কত বিন্দুতে, 2 cos θ, sin θ, 2 cos θ, sin θ এই বিন্দুতে, তাই তো। কত দাঁড়াচ্ছে তাহলে, -x এর জায়গায় 2 cos θ, x এর জায়গায় 2 cos θ, আর এখানে 4 × y এর জায়গায় sin θ, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে, -1/2 cos/sin cot θ, তাই তো। এই যে প্রবণতা, এই বিন্দুতে এর যে স্লোপটা, সেই স্লোপটা কত বলে দেওয়া আছে, √2। তাহলে সুতরাং -1/2 cot θ = কত বলে দেওয়া আছে, √2 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে cot θ = কত হচ্ছে, cot θ = -2√2, তাই তো। আমরা কি জানি, cosec² θ -cot² θ = 1, ইমপ্লাইজ কত হচ্ছে, cosec² θ = 1 + cot² θ, তাহলে 1 + cot², এর মান কত, এটার স্কোয়ার, তাহলে কত হচ্ছে -2√2 এর স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, 1 + 2 দুগুণে 4, আর এখানে রুটটা উঠে যাবে, তাহলে 4 দুগুণে 8, তাহলে কি হচ্ছে 9। তাহলে এখান থেকে cosec θ = হচ্ছে +-3, তাহলে sin θ = কি হবে, sin θ = +-1/3। পরিষ্কার বোঝা গেছে। তাহলে sin θ = +-1/3 হলো। আমার এই পয়েন্টটা দরকার, sin θ এর মান পেয়ে গেলাম, এখন আমার 2 cos θ এর মান দরকার। তাহলে cos θ = কত হবে, cos θ = আমরা লিখতে পারি cot θ × sin θ। cot θ মানে cos θ/sin θ, আর sin θ কেটে যাবে, cos θ যা ছিল তাই আছে। এই cot θ এর মান কত, cot θ এর মান কত, -2√2, তাহলে cot θ এর মান হচ্ছে -2√2 ইন্টু sin θ এর মান কত, sin θ এর মান +-1/3, তাহলে মাইনাস, এখানে কি হবে, প্লাস মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, কত হচ্ছে 2√2/3। পরিষ্কার বোঝা গেছে। তাহলে cos θ পেয়ে গেলাম, sin θ পেয়ে গেলাম, তাহলে আমরা পয়েন্টটা পেয়ে যাব। তাহলে বিন্দুটি কত হচ্ছে, বিন্দুটি হচ্ছে এখানে বসালে দেখো, এই cos θ এর জায়গায় যদি এই মানটা বসাই, তাহলে কত হচ্ছে 2 cos θ এর মান 2√2, তাহলে এখানে যদি 2√2 বসাই, তাহলে 2 আর 2 কত হচ্ছে 4, তাহলে 4√2/3, sin θ এর মান 1/3। তার মানে এর মান যখন মাইনাস হবে আর এর মান কি হবে, প্লাস হবে। এবার এই মানটা যদি এখানে বসাই, তাহলে কত, এটা যদি প্লাস ধরি, 4√2/3 -1/3, তাই না। তাহলে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট।
বুঝতে পারলে এই কস থিটার মানটা এখানে বসালাম, কস থিটার মানটা এখানে বসাতে, আচ্ছা আমি একটু ভেঙে করে করে দেখিয়ে দিচ্ছি। কস থিটার মানটা যদি এখানে বসাই তাহলে কত হচ্ছে, 2 কস থিটার জায়গায় প্লাস মাইনাস 2√2/3, 2√2/3, আর সাইন থিটার মান কত, প্লাস মাইনাস 1/3, তাই না? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে, 2 দুগুণে 4, 4√2/3 কমা দিয়ে প্লাস মাইনাস 1/3 প্লাস মাইনাস। তাহলে এই পয়েন্টটাকেই আমি রিপ্রেজেন্ট করেছি দুটো পয়েন্টের আকারে। এই দুটি বিন্দুতে কি বের করতে বলেছে, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে, কত বিন্দুতে, -4√2/3, 1/3, এত বিন্দুতে স্পর্শক কত হবে, স্পর্শক y মাইনাস y1 dy/dx এর মান কত, প্রবণতাটা কত, √2 ইন্টু x মাইনাস x1, x1 কত, মাইনাসে প্লাস 4√2/3। এটা সিম্পলিফাই করে যা আসবে সেটাই। আর এই বিন্দুতে প্রবণতা কত হবে, 4√2/3, মাইনাস 1/3। এই বিন্দুতে ট্যানজেন্টটা কি দাঁড়াবে, y মাইনাস y1 মাইনাসে প্লাস 3, প্রবণতা কত, √2, y মাইনাস y1 ইন্টু √2 ইন্টু এক্স মাইনাস x1, x1 বলতে কত হচ্ছে, 4√2/3। এটাকে ক্যালকুলেশন করলেই স্পর্শকটা হয়ে যাবে। তো এই যে স্টেপগুলো এখানে বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে 4 নাম্বার, এই বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে, প্রবণতাটা নির্ণয় করতে বলেছে। এই বিন্দুতে প্রবণতা নির্ণয় করতে বলেছে ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম কি বলছে, যে এটা ইকুয়াল টু √2 করতে বলেছে। তার মানে 1 নাম্বার, প্রথমে হচ্ছে 4, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে কত নাম্বার অপশান, বি নাম্বার অপশান। তোমরা ম্যাচ করিয়ে দেখবে, একদম বি নাম্বার অপশানের সঙ্গে ম্যাচ করে যাবে। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2। নাম্বার 2 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 2 বলছে y² ইকুয়াল টু 4x, কত বিন্দু, 1,2 বিন্দু, আর একটা হচ্ছে 4,4 বিন্দু, 1,2 বিন্দু আর 4,4 বিন্দু। এই অধিবৃত্তের অভিলম্ব দুটি ওই অধিবৃত্তের উপর ছেদ করে তা প্রমাণ করা ধাপগুলি। তাহলে প্রথম কথা হচ্ছে, এই অধিবৃত্তের এই বিন্দু দুটিতে যে অভিলম্বের সমীকরণগুলো, এই অধিবৃত্তের এই বিন্দু দুটিতে যে অভিলম্বের সমীকরণগুলো, সেই অভিলম্বের ছেদবিন্দুটা, সেই অভিলম্বের ছেদবিন্দুটি আবার অধিবৃত্তটাকে স্যাটিসফাই করছে কিনা সেটা দেখতে হবে। তাহলে এই অধিবৃত্তের অভিলম্বগুলো কি হবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2y dy/dx ইকুয়াল টু 4, ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কত হচ্ছে, 2/y। কত বিন্দুতে dy/dx, ফার্স্ট টাইম। আচ্ছা, dy/dx তো না, অভিলম্ব বের করতে বলেছে, তার মানে মাইনাস dx/dy, তাহলে কত হচ্ছে, y/2 মাইনাস, তাহলে কত হচ্ছে, মাইনাস dx/dy, কত বিন্দুতে, 1,2 বিন্দু, 1,2। তাহলে 1,2 বসালে কত হচ্ছে, y এর জায়গায় 2 বসালে 2/2 ইকুয়াল টু কত হচ্ছে, -1। আর মাইনাস dx/dy কত বিন্দুতে, 4,4 বিন্দুতে, 4,4 বসালে কত হচ্ছে, এখানে যদি 4,4 বসাই, -4/2 ইকুয়াল টু কত হচ্ছে, -2। ঠিক আছে, তাহলে এইখানে এই যে 1,2 বিন্দুতে নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, y মাইনাস y1 2 ইন্টু dy মাইনাস dx/dy এর মান কত, -1 ইন্টু x মাইনাস x1, x1 কত, 1। এটা সিম্পলিফাই করলে কত দাঁড়াচ্ছে, y মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস x প্লাস 1 ইমপ্লাইজ x প্লাস y ইকুয়াল টু 3, x প্লাস y ইকুয়াল টু 3, তাই তো? এটা নাম দিলাম এক। এটা একটা নর্মাল, কোন পয়েন্টে, 1,2 পয়েন্টে। আর এবার 4,4 পয়েন্টে নর্মালের ইকুয়েশন কত হবে, 4,4 পয়েন্টে নর্মালের ইকুয়েশন
নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান বলতে 4 dy মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান কত -2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত হচ্ছে 4 ইমপ্লাইজ কত হচ্ছে y মাইনাস 4 মাইনাস 2x মাইনাসে প্লাস 4 দুগুনি 8 ইমপ্লাইজ কত হচ্ছে 2x প্লাস y আর 8 4 এখানে কত হচ্ছে 12। এই যে অভিলম্ব দুটো, এই অভিলম্ব দুটির ছেদ বিন্দু বলছে এই অধিবৃত্তটাকে ছেদ করে যাবে, তাহলে এই অভিলম্বের ছেদ বিন্দু আমরা বের করব, তাই না? এই দুটোকে সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যাবে। চলো সমাধান করি। তাহলে দেখো এখানে আছে y, তাহলে এটার থেকে এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে 2x প্লাস y মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে কত আছে 12 মাইনাস 3, y কাটলো 2x থেকে x বিয়োগ করলে কত হচ্ছে x ইকুয়াল টু 9। তাহলে x এর মান যখন 9 তখন y কত 1 ইমপ্লাইজ, এইখানে বসাচ্ছি x এর জায়গায় 9, x এর জায়গায় 9 বসালে কত হচ্ছে, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে -6। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়ালো, x ইকুয়াল টু দাঁড়ালো 9 আর y ইকুয়াল টু দাঁড়ালো -6। এই বিন্দুটা যদি এই অধিবৃত্তটাকে স্যাটিসফাই করে তাহলে ঠিক আছে। তো y এর জায়গায় বসাও -6 তার স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স এর জায়গায় কত হচ্ছে 9, তাহলে কত হচ্ছে এখানে 36, এখানে 4 নং 36। তার মানে কি এই পয়েন্টটা স্যাটিসফাই করছে। তাহলে স্টেপগুলো কি হচ্ছে, প্রথমত এটা ডেরিভেটিভ করব, এই দুটি বিন্দুতে প্রবণতা বের করব। তাহলে প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে ডেরিভেটিভ করব, হচ্ছে ডেরিভেটিভ করলে 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার, তারপরে হচ্ছে কত বিন্দু দুটিতে অবিলম্বের সমীকরণ দুটি নির্ণয় করব, তারপর সমাধান করে ছেদ বিন্দু বের করব। ছেদ বিন্দু মানে একদম তোমাদের করে দিয়েছি স্টেপ ওয়াইজ। তাহলে তোমার কত নাম্বার অপশান, এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 3, নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 কি দেওয়া আছে, নাম্বার 3 বলছে এক্স বাই এ প্লাস লগ অফ ওয়াই বাই বি ইকুয়াল টু 0। খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ এই ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু এক্সামে আসে। তো যাই হোক এই ম্যাথটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। বলছে এত বক্র ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই বক্ররেখাটা যদি ওয়াই অক্ষকে ছেদ করে, কোনো একটা ওয়াই অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে এই জায়গাটা এক্স এর মানটা 0 হবে, ওয়াই এর মান থাকবে, তাই না? এক্স এর মান 0 হবে, ওয়াই এর মান থাকবে। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুতে যে বিন্দুতে ছেদ করে, তাহলে ওই বিন্দুটা আগে আমি বের করি। তাহলে এই বক্ররেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান কি হচ্ছে 0, তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাতে পারবো 0। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে 0 বাই এ, এখানে কত হচ্ছে লগ অফ ওয়াই বাই বি ইকুয়াল টু কত হচ্ছে 0, এখানে কিছু নেই মানে কত আছে ই, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে লগ অফ ওয়াই বাই বি, এখানে ই ইকুয়াল টু 0। তাহলে এখানে লগারিদমেটিশন ওয়াই বাই বি ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার কত হচ্ছে 0। তাহলে কত হচ্ছে ওয়াই বাই বি, ই টু যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে বি। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে, এক্স এর মানটা কত 0, এক্স এর মান 0 আর ওয়াই এর মান কত হচ্ছে বি। এই বিন্দুতে স্পর্শক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে এত সরল রেখা বক্রটিকে স্পর্শ করবে। কত সরল রেখা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই সরল রেখাটি এই বক্রটিকে এই বিন্দুতে স্পর্শ করবে। কি বলছে, যে এই সরল রেখাটি এই বিন্দুতে এই বক্রটিকে স্পর্শ করবে। তাহলে এই বিন্দুতে এই বক্রের স্পর্শকটা আমাকে বের করতে হবে। যদি এই বিন্দুতে এই বক্রের স্পর্শক এটা আসে, তাহলে অবশ্যই এই সরল রেখাটি এই বিন্দুতে এই বক্রকে স্পর্শ করবে। তাহলে এই বক্রের স্পর্শকটা আমরা বের করব। তো স্পর্শক বের করার জন্য কি করব, এটাকে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করতে গেলে এক্স বাই এ আবার লিখলাম নাও, প্লাস এই লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, লগ ওয়াই মাইনাস লগ বি ইকুয়াল টু 0, তাই তো? এবার ডেরিভেটিভ করো,
1/a তো কনস্ট্যান্ট থাকলো, এক্সের ডেরিভেটিভ 1, আর লগ ওয়াই ডেরিভেটিভ 1/y dy/dx, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে dy/dx ইকুয়াল টু মাইনাস 1/a, আর এই ওয়াইটা উপরে গুণ হয়ে যাবে, তাই তো? কত বিন্দুতে? 0, b বিন্দুতে। তাহলে dy/dx অ্যাট 0, b, 0, b বিন্দুতে কত হচ্ছে? ওয়াইয়ের জায়গায় b, এখানে a। তাহলে এটা হচ্ছে আমার প্রবণতা। তাহলে এবার স্পর্শকটা কি হচ্ছে? স্পর্শকটা দেখি কি হচ্ছে। স্পর্শকটা, স্পর্শক কত বিন্দুতে? 0, b বিন্দুতে, তাই তো? তাহলে y মাইনাস y1 dy/dx এর মান মাইনাস b/a ইন্টু x মাইনাস x1 0। এবার গুণ করে দিলে কত হচ্ছে? ay মাইনাস ab মাইনাস bx, এটা এইদিকে আসলে কত হচ্ছে? bx প্লাস ay ইকুয়াল টু ab। এই ab দিয়ে যদি ভাগ করে দিই, ab দিয়ে ভাগ করলে bx বাই ab, আর এখানে ay বাই ab ইকুয়াল টু 1। এ কাটলো, এখানে b আর b কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা একটু মুছে দিচ্ছি। তাহলে কত দাঁড়াচ্ছে? x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আসলো। এই যে সরল রেখাটি দেখো, এটা আসলো। তার মানে কি? এই বিন্দুতে এই বক্রের স্পর্শকটা বের করলাম, সেই স্পর্শকটা কোনটা? এই সরল রেখাটি চলে আসলো। অতএব এই সরল রেখাটি এই বিন্দুতে এই বক্রটাকে স্পর্শ করছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এক্সামে আসে। তারপরের ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 4 বলছে lx প্লাস my, আচ্ছা সরি, তিনের কত নাম্বার অপশন? অপশনটা দেওয়া হলো না, তিনের সি নাম্বার অপশন, সি নাম্বার। ঠিক আছে, তোমরা সি নাম্বার অপশন দেখে নিও। এবার 4-এর lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এত সরল রেখা কত বক্রকে? x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1। এত বক্রকে স্পর্শ করলে, এই বক্রটাকে যদি স্পর্শ করে, এত সরল রেখা এই বক্রটিকে যদি স্পর্শ করে, এত সরল রেখা এই বক্রটিকে যদি স্পর্শ করে, তাহলে স্পর্শক হওয়ার শর্তটা কি হবে? স্পর্শক হওয়ার শর্তটা হবে a²l² প্লাস b²m² ইকুয়াল টু n², তাই তো? তাহলে আমরা স্টেপগুলো কি করব? তো আমি ধরে নিব এই সরল রেখাটি x1, y1, এখানে যেটা বইয়ের মধ্যে যেটা করে দেওয়া আছে সেটা প্যারামেট্রিক ফর্মে করে দেওয়া আছে, আমি কার্টেসিয়ান ফর্মে করছি, কোনো অসুবিধা নেই। একই জিনিস, এখানেও একটা পয়েন্ট কনসিডার করছি, ওইখানেও একটা পয়েন্ট কনসিডার করা আছে। তাহলে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, x1, y1 বিন্দুতে এত বক্রের স্পর্শক, তাই না? এই সরল রেখাটি ধরে নিলাম এই বিন্দুতে এই বক্রের স্পর্শক। আবার এই বক্রের স্পর্শক যদি বের করি, সেই স্পর্শকটা আর এই লাইনটা কি হবে? আইডেন্টিক্যাল, মানে একই। আমি কি ধরলাম? আরো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই সরল রেখাটি এই বিন্দুতে এই বক্রের স্পর্শক, আমি ধরে নিলাম যে এই উপবৃত্তের এই বিন্দুতে এই সরল রেখাটা স্পর্শ করে যাচ্ছে, আবার স্পর্শ করে যাচ্ছে এই যে উপবৃত্ত, তাই তো? তো সাপোজ এই পয়েন্টটা আছে এখানে x1, y1, এই পয়েন্টটাতে ধরে নিলাম এই যে lx প্লাস my প্লাস n, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এই সরল রেখাটি এই উপবৃত্তের এই বিন্দুতে স্পর্শক। আবার এই উপবৃত্তের এই বিন্দুতে যদি স্পর্শকটা বের করি, সেটা কোন দিক দিয়ে যাবে? এই সরল রেখাটার উপর দিয়ে যাবে। তার মানে কি? এই সরল রেখাটা আর এই উপবৃত্তের এই বিন্দুতে স্পর্শক কি হবে? একই হবে। তাহলে আমাকে কি করতে হবে? এই উপবৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। এবার স্পর্শকের সমীকরণ বের করার একটা সহজ প্রসেস আছে, যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর স্পর্শক টেনজেন্ট,
কত হবে দেখো, কোন বিন্দুতে? x1 বিন্দুতে কি আছে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের জায়গায় হয় কত পয়েন্টে? x1 পয়েন্টে x1। ওয়াই স্কোয়ারের জায়গায় হবে y1। আর যখন x থাকবে তখন সেটাকে 2x এ কনভার্ট করতে হবে। যখন x থাকবে তখন 2x এ কনভার্ট করবে। 2x এর জায়গায় হবে x প্লাস x1। তুমি যদি শর্টকাট করতে চাও, আর না হলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, প্রবণতা করতে হবে, স্পর্শকের সমীকরণ যেভাবে আমরা বের করতে জানি সেভাবেই করব। তো সেভাবেও কিন্তু করা যায়, আর আমি একটা শর্ট ফর্ম এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এর স্পর্শক কি হবে? এক্স স্কোয়ারের জায়গায় কত? এক্স স্কোয়ারের জায়গায় x1 বাই কত হচ্ছে? a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এইটাই আসবে। তুমি এই বক্রের স্পর্শকের সমীকরণ এই বিন্দুতে বের করো, এই সমীকরণটাই আসবে। তো এটা তো একটা স্পর্শক এই উপবৃত্তের, আবার এই সরলরেখাটি এই বিন্দুতে এই উপবৃত্তের স্পর্শক ধরেছি। তার মানে কি এই 1 নাম্বার আর এই যে 3 নাম্বার, এটা 2 নাম্বার নাম দিলাম। এই যে 1 আর 3 নিশ্চয়ই আইডেন্টিক্যাল, এই দুটো অভেদ। তাহলে অভেদ হলে আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে 1 and 3 আর আইডেন্টিক্যাল। ঠিক আছে? তাহলে x এর সহগ কত? এখানে x1 বাই a স্কোয়ার, আর এখানে x এর সহগ কত? l। এখানে y এর কোফিসিয়েন্ট কত? y1 বাই বি স্কোয়ার। এখানে y এর কোফিসিয়েন্ট কত? m। এখানে কনস্ট্যান্ট কত? 1। এখানে কনস্ট্যান্টটা nটা ওইদিকে গেলে মাইনাস n। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখানে x1 এর মান কত হবে? x1 এর মান হবে, এই স্কোয়ারটা নিচে নামবে, তাহলে এ স্কোয়ার এল বাই মাইনাস এন। আর এখান থেকে y1 কত হচ্ছে? y1 হবে বি স্কোয়ার এম বাই মাইনাস এন। এই পয়েন্টটা কার উপরে আছে? কার্ভটার উপরে আছে। তাহলে কার্ভটাকে স্যাটিসফাই করে যাবে। স্যাটিসফাই করে দাও। তাহলে 1 বাই এ স্কোয়ার x1 স্কোয়ার 1 বাই বি স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু 1। ওটাই লিখলাম, খালি একটু সেপারেট করে লিখলাম। তাহলে 1 বাই এ স্কোয়ার x1 স্কোয়ার, x1 স্কোয়ার বলতে এটার স্কোয়ার, তাই তো? এটার স্কোয়ার করলে a টু দি পাওয়ার 4 একবারে লিখছি, a টু দি পাওয়ার 4। এখানে l স্কোয়ার, এখানে কত হবে? n স্কোয়ার হবে প্লাস 1 বাই বি স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটার স্কোয়ার করলে কত হচ্ছে? b টু দি পাওয়ার 4 m স্কোয়ার বাই কত হচ্ছে? n স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে দেখো এ স্কোয়ার কাটবে, তাহলে এ স্কোয়ার এল স্কোয়ার, এখানে বি স্কোয়ার কাটবে, তাহলে থাকবে বি স্কোয়ার এম স্কোয়ার, আর এন স্কোয়ারটা লসাগু করে এন স্কোয়ারটা এদিকে গুণ হয়ে যাবে, তাই তো? এই যে দেখো এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তার মানে এই সরলরেখাটি এই উপবৃত্তকে স্পর্শ করবে কি শর্তে? নাকি এই শর্তে স্পর্শ করবে। তো এখানে যে স্টেপগুলো করলাম সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। এখানে আমি কার্টেসিয়ান ফর্মে করেছি, ওখানে পোলার ফর্মে দেওয়া আছে, তো কোনো অসুবিধা নেই, একই রকম, তাই না? তাহলে কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। তোমরা একটু দেখে নিবে, এটার কাজ একটাই, এই বিন্দুতে এই বক্রের স্পর্শক বের করব, এর সঙ্গে তুলনা করব। ওইখানেও তাই করা আছে, যে বিন্দুটা ধরে নিয়েছে প্যারামেট্রিক ফর্ম, ওই বিন্দুতে এই বক্রের স্পর্শক বের করেছে, তুলনা করেছে, তারপরে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করেছে, সেইখান থেকে এই রিলেশনটা নিয়ে এসছে। তো এই রিলেশনটা নিয়ে আসার জন্য যে ধাপগুলো সেগুলো কি কি প্রয়োজন, ঠিক আছে? তাহলে কত নাম্বার অপশন? এটা ডি নাম্বার অপশন। এবার নাম্বার 5, এই নাম্বার 4 আর নাম্বার 5 একই, এখানে বলছিল স্পর্শক আর ওইটাতে বলছে অভিলম্ব। নাম্বার 5 পড়তে থাকো, কি দেওয়া আছে? নাম্বার 5 বলছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু পি। ঠিক আছে? কত? বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এত পরাবৃত্তের একটি অবিলম্ব হবে। বলছে এত সরল রেখা, ধরে নিচ্ছি আমি, এত সরল রেখা x1, y1 বইয়ের মধ্যে আবার প্যারামেট্রিক ফর্মে করে দেওয়া আছে, এখানে আমি কার্টেসিয়ানে করছি, কোনো অসুবিধা নেই। এত সরল রেখা এত বিন্দুতে
এত বিন্দুতে এত পরাবৃত্তের কি হবে? অভিলম্ব হবে, তাই তো? এত সরল রেখা এত বিন্দুতে এত পরাবৃত্তের কি হবে? অভিলম্ব হবে। তো অভিলম্ব হলে অভিলম্ব হওয়ার শর্তটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এই বিন্দুতে এই পরাবৃত্তের অভিলম্বটা বের করব। তাহলে এই পরাবৃত্তটা কি দেওয়া আছে? বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? বি স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানে এ স্কোয়ার 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস প্লাস হয়ে যাবে, তাই না? এই 2 আর 2 কমন যাবে, তাহলে বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। এটা একবারই করছি এই পয়েন্টে, তাহলে পয়েন্টটাকে একবারে বসিয়ে দিচ্ছি x1, y1। তাহলে এখানে এক্সের জায়গায় হবে x1 আর ওয়াইয়ের জায়গায় হবে y1। তাহলে এবার অভিলম্বটা কি হবে? নর্মালের ইকুয়েশনটা নর্মাল অ্যাট x1, y1, তাহলে কত হবে? y মাইনাস y1। এবার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এটা ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে এটা উল্টে যাবে এবং মাইনাস হবে এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1, তাই তো? তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস এ স্কোয়ার y1 বাই বি স্কোয়ার x1 ইন্টু এক্স মাইনাস x1, গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার ওয়াই x1, এটা গুণ করলে কত হচ্ছে? বি স্কোয়ার x1 y1, এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস এ স্কোয়ার এক্স y1 মাইনাসে প্লাস এ স্কোয়ার x1 y1। এই পার্টটাকে এদিকে নিয়ে আসো, এ স্কোয়ার এক্স y1 প্লাস এখানে বি স্কোয়ার ওয়াই x1, আর এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে দেখো x1 y1 কমন যাচ্ছে, এটা মাইনাস বি স্কোয়ার, এইদিকে গেলে প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x1 y1। এটা কি বের করলাম আমি? এই পরাবৃত্তের এত বিন্দুতে অভিলম্ব। আবার আমি কি করেছি? এই সরল রেখাটি এই বিন্দুতে এই পরাবৃত্তের অভিলম্ব ধরেছি। তাহলে এই যে এটা তো অভিলম্ব, আবার এই বিন্দুতে এই পরাবৃত্তের অভিলম্ব বের করলাম, তাহলে এই অভিলম্ব আর এই অভিলম্ব কি একই? তার মানে এই লাইন দুটো কি হবে? একই লাইন হবে। তাহলে একই লাইন হলে আমরা কম্পেয়ার করতে পারবো, এটা নাম্বার 1, এটা নাম্বার 3, তাহলে 1 and 3 আর আইডেন্টিক্যাল, তাই তো? আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স এর কোফিসিয়েন্ট কত? এ স্কোয়ার y1, এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত? কস আলফা, এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত? বি স্কোয়ার x1, এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট কত? সাইন আলফা। এখানে কত দেওয়া আছে? কনস্ট্যান্ট দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x1 y1, আর এখানে কনস্ট্যান্ট কত দেওয়া আছে? পি। এইবার দেখো এইটার সাথে যখন এইটাকে নেব তখন দেখো এই y1 আর এই y1 কাটবে, তাহলে x1 এর মান কত হচ্ছে? এ স্কোয়ার পি, তাহলে x1 এর মান কত হচ্ছে? এ স্কোয়ার পি বাই এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এখানে নিচে চলে আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস আলফা। একই রকমভাবে যখন এইটার সাথে এইটা কম্পেয়ার করব তখন এই x1 আর x1 কাটবে, তখন y1 থাকবে। তাহলে y1 ইকুয়াল টু কত হচ্ছে? y1 ইকুয়াল টু বি স্কোয়ার পি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে? সাইন আলফা। পরিষ্কার বোঝা গেছে? এবার এই x1, y1 পয়েন্টটা কার উপরে অবস্থিত? এই কার্ভটার উপরে অবস্থিত। কার্ভটাকে স্যাটিসফাই করে দেবো। তাহলে কার্ভ কি দেওয়া আছে? বি স্কোয়ার x1 স্কোয়ার, এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি x1, আর মাইনাস এ স্কোয়ার y1 স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এবার মানগুলো এখানে বসিয়ে দাও। বি স্কোয়ার x1 স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার করলে কত হচ্ছে? a টু দি পাওয়ার 4 পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার
ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মানে এটার স্কোয়ার বি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু ইন্টু সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এবার দেখো এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে কত, এখানে পড়ে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার, কস স্কোয়ারটা উপরে উঠলে কত হবে সেক স্কোয়ার আলফা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে এখানে বি স্কোয়ার থাকবে, বি স্কোয়ার পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, সাইন স্কোয়ারটা উপরে উঠলে কসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এইবার দেখো এখান থেকে পি আর পি কমন যাচ্ছে, পি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পি স্কোয়ার কমন নিলাম, এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার কসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এটা লসাগু হয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো এই স্টেটমেন্টটাই প্রুভ করতে বলছে যে এত সরল লেখাটি এত পরাবৃত্তের অভিলম্ব হলে এই শর্তে অভিলম্ব হবে স্কোয়ার সেক স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার কসেক স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার স্টেপগুলো তোমরা ম্যাথটা আমি তোমাদের করে দেখালাম, এবার স্টেপগুলো তোমরা দেখে নেবে কত নাম্বার স্টেপ হবে, এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক আজকে এই রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্সের উপরে যে 5খানা ম্যাথ ছিল সেই 5খানা ম্যাথ কমপ্লিট হলো। এরপরে অ্যাসারশন অফ রিজয়েনিং আর রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। আশা করছি এই মাসের মধ্যেই সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো অতিরিক্ত যত্ন সহকারে দেখবে, কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।